সেই সাথে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার একটা ক্লাস নেব এবং আজকে টপিকস ভয়েস থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে একটু আলোচনা করব ক্লাসে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, ভয়েস কাকে বলে, কত প্রকার কী কী, এবং অ্যাক্টিভ ভয়েসের কাজ কী এবং প্যাসিভ ভয়েসের কাজ কী। তো আজকে আমরা যেহেতু অ্যাসার্টিভ ভয়েস নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা অ্যাসার্টিভ ভয়েসকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় সেই নিয়ম বা রুলসটা আমরা আগে জেনে নিব। শুরুতেই একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা অংশ থাকে, কয়েকটা বিষয় থাকে। একটা বিষয় থাকে সাবজেক্ট, একটা বিষয় থাকে ভার্ব, এবং একটা বিষয় থাকে হচ্ছে অবজেক্ট। এরকম কিছু বিষয় থাকে। তো এগুলোর উপর বেসিস করেই কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য আমাদের কিছু রুলস বা প্রসিডিউর আছে, সেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে যে বিষয়টা থাকবে, এখানে প্রদত্ত সেন্টেন্সটাতে যে অবজেক্ট থাকবে, প্রদত্ত সেন্টেন্স অবজেক্টটি সাবজেক্ট হবে। এরপরে যেটা আছে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স বলতে যে সেন্টেন্সটা ওখানে উল্লেখিত থাকবে, অর্থাৎ অ্যাক্টিভের জায়গায় যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সের মধ্যে, দ্যাট ইজ এখানে একটা সেন্টেন্স আছে এবং এখানে যেটা অবজেক্ট, এই অবজেক্টটাই প্যাসিভ করার সময় কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। এরপরে বি ভার্ব হয়ে যাবে। বি ভার্ব সেটা কিভাবে কি হবে সেটা আমরা একটু দেখে নিব। এখানে যদি প্রেজেন্ট টেন্স হয়, এম ইজ আর বসবে, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসবে, ফিউচার টেন্স হলে এইভাবে আমরা দিয়ে দিব। আমরা শ্যাল উইল এরকম দিয়ে দিব। অর্থাৎ বি ভার্বটা থাকলে এটা কিন্তু আমরা নর্মালি করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দিব, এরপরে আমরা যেটা দিব মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা দিব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বাই বসবে। এরপরে রুলস অনুযায়ী একটা বাই বসবে এবং সবার শেষে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টটি অবজেক্ট হবে। খেয়াল করতে হবে সাবজেক্টিভ অবজেক্ট হবে। আবার আমি প্রথম রুলসে লিখেছি অবজেক্টিভ সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভের ওই জায়গাটাতে যে অবজেক্টটা আছে, সেন্টেন্সে যে জায়গাটাতে অবজেক্ট আছে ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আবার ওই অ্যাক্টিভের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা আবার প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। বিষয়টা এরকম আর কি। অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে এসে হবে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে এসে হবে সাবজেক্ট। এই বিষয়টা এই দুইটা কথা মনে রাখলেই কিন্তু আমাদের আর লাগে না। আর প্রিয় শিক্ষার্থীরা, আরও একটা বিষয় বলি, যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বি ভার্বের সাথে আমরা একটা কি যোগ করে দিতে পারি। আমরা একটা কন্টিনিউয়াসের সাথে, যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে আমরা এই বি ভার্বের সাথে শুধু একটা বিং যোগ করে দিব, এটা একটা বাড়তি ইসে রয়ে গেল। অর্থাৎ কন্টিনিউয়াস হলে আমরা একটা বিং যোগ করে দেবো। যখন আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবো তখনই কিন্তু আমরা এটা বুঝতে পারবো। আশা করছি তোমরা এই রুলসগুলো বুঝেছো এবং এই রুলসগুলোর উপর বেসিস করে আজকে আমি কয়েকটি সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, উই গ্রো ফ্লাওয়ার্স। উই, খেয়াল করতে হবে, উই এখানে সাবজেক্ট, গ্রো এখানে ভার্ব এবং ফ্লাওয়ার্স হচ্ছে এখানে অবজেক্ট। যেহেতু আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে
অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভে এসে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। এবং এটা খেয়াল করতে হবে এখানে ভার্বের কোন রূপটা আছে। এখন এই সেন্টেন্সটা কোন টেন্সকে নির্দেশ করে এটা বোঝার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে ভার্বের কোন ফর্মটা দেওয়া আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করবে, পাস্ট ফর্ম থাকলে পাস্ট টেন্সকে নির্দেশ করবে। এটা সহজ বিষয়, এর জন্য যে একদম অনেক কিছু মনে রাখতে হয়, মানসিক প্যারা নিতে হয়, বিষয়টা কিন্তু তা না। আসলে এটা খুব সহজ একটা বিষয়। তো যাই হোক, অ্যাক্টিভের এখানে যেটা অবজেক্ট আছে ফ্লাওয়ার্স, এটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। ফ্লাওয়ার্স, যেহেতু ফ্লাওয়ার্স এটা প্লুরাল সাবজেক্ট, ফ্লাওয়ার্স কিন্তু এখানে লক্ষ্য করে দেখো প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় আর এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ভিউ থেকে আমরা লক্ষ্য করে দেখব যে আসলে কি হবে। এখানে ফ্লাওয়ার্সটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট আমি লিখেছি, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, এখানে শুধু আরটা প্লুরাল, তাহলে আমরা আরটা নিয়ে নিব, আরটা নিয়ে নিব। ফ্লাওয়ার্স আর, এরপরে রুলসে বলা হয়েছে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি রুলস অনুযায়ী, তারপরে ভার্ব বসিয়েছি, এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্বটা কিন্তু গ্রো আছে, তাহলে গ্রোন হবে, গ্রোন। আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি, এরপরে হচ্ছে রুলস অনুযায়ী একটা বাই বসাবো, আমরা বসিয়েছি বাই, এবং সবার শেষে যেটা আছে উই। উই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উইটা কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এটা খেয়াল করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, ওইটা সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝানো হয়েছে। আইয়ের প্লুরাল ফর্ম হচ্ছে উই, ঠিক আছে। উই দ্বারা কিন্তু অনেকগুলো ব্যক্তি বস্তুকে বোঝানো হয়েছে, এবং উইয়ের অবজেক্ট হচ্ছে আস। আশা করছি তোমরা বুঝেছ, উইয়ের অবজেক্ট সবসময় আস। তো আশা করছি এটা বুঝেছ। এরপরের যে সেন্টেন্সটা আছে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এ এবং পি দিয়ে, এ ফর অ্যাক্টিভ, পি ফর প্যাসিভ আমি লিখে দিয়েছি। এখানে লক্ষ্য করো এই সেন্টেন্সটার মধ্যে শি সাবজেক্ট, রাইটস, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করেছে, আর এই লেটার হচ্ছে সাবজেক্ট। তাহলে এই অবজেক্টটা প্যাসিভ আইসা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই লেটার, তাহলে এখানে ভার্বের কোন ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। আর এ লেটার মানে একটা চিঠি, সাবজেক্টটা সিঙ্গুলার। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা নর্মালি কি বসাই, ইজ বসাই। আমরা ইজ বসাবো, এ লেটার ইজ। এরপরে রুলস অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্বটা হচ্ছে রাইটস, এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কি দেব, রিটেন। খেয়াল করে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এই ক্ষেত্রে আমরা রিটেন বসায় দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিটেনের, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রিটেন, এ লেটার ইজ রিটেন, তারপর রুলস অনুযায়ী একটা বাই। তারপর শি এর অবজেক্ট হচ্ছে, শি যেহেতু স্ত্রীবাচক একটা শব্দ, এর অবজেক্ট হচ্ছে হার। শি এর অবজেক্ট হচ্ছে হার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এখানে শি এর অবজেক্ট হচ্ছে হার, আর এখানে এ লেটার ছিল সাবজেক্ট, এবং টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব এনেছি। এরপরে কি করেছি, আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি, রুলস অনুযায়ী বাই দিয়েছি, এবং শি সাবজেক্ট ছিল, এর অবজেক্টে আমরা বসায় দিয়েছি এখানে। আশা করছি বুঝেছ। শেষের তৃতীয় যে সেন্টেন্সটা আছে এখানে তোমরা খেয়াল করে দেখো, দে এট ম্যাঙ্গোস। ম্যাঙ্গো শব্দের অর্থ আম, এটা আমরা জানি। দে এট ম্যাঙ্গোস, দে এখানে সাবজেক্ট এট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, তার মানে এটা পাস্ট টেন্সকে নির্দেশ করেছে। খেয়াল করতে হবে, আমরা টেন্সকে আইডেন্টিফাই করব ঠিক এভাবে। দে এট ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গো যেটা আছে, ম্যাঙ্গো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে, ডাজ নট ম্যাটার, ভার্বটা প্লুরাল হবে এখানে। তাহলে আমরা যেটা দিব, তার আগে আমরা আইডেন্টিফাই করে নিব এখান থেকে যে এটা পাস্ট টেন্সকে যেহেতু নির্দেশ করেছে, এটা এট থাকার কারণে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে এখানে এই অবজেক্টটাকে আমরা কি করে দিব,
আমরা ম্যাঙ্গোস লিখে দিব এখানে। ম্যাঙ্গোস এখানে যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করেছে, বি কে বিশ্লেষণ করলে পাস্ট টেন্সে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এটা হবে না, ওয়ারটা হবে, ওয়ার হচ্ছে প্লুরাল। তাহলে ওয়ার, ম্যাঙ্গোস ওয়ার, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, রুলস অনুযায়ী একটা বাই, দের অবজেক্ট হচ্ছে দেম। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দের অবজেক্ট দেম, আর ম্যাঙ্গোস ছিল অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ম্যাঙ্গোস ছিল অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হয়ে গেছে রুলস অনুযায়ী, এবং টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসিয়েছি, যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল এর জন্য ভার্বটা প্লুরাল বসিয়েছি। রুলস অনুযায়ী আমরা কি করেছি, রুলস অনুযায়ী আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এট ছিল, ইটেন দিয়েছি, এরপর রুলস অনুযায়ী একটা বাই বসিয়েছি, এবং এই যে এখানে অ্যাক্টিভের যে সাবজেক্টটা ছিল যেটা আমি রুলসে বলেছি, এখানে লক্ষ্য করে দেখো যে অ্যাক্টিভের সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট ছিল কি, এখানে ম্যাঙ্গোস, দে আর সরি দে ছিল, যেহেতু আমরা থার্ড সেন্টেন্সটা করতেছি, তাহলে এখানে এই দে এর অবজেক্টটা হবে দেম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের আলোচনার লাস্ট যে সেন্টেন্সটা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে এখানে দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। তাহলে স্ট্রাকচার দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি এটা দে মানে দ্যাট ইজ সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এর মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করেছে সেহেতু আমরা কিন্তু এখানে একটা সাইড নোট লিখেছিলাম রুলস লেখার সময়, যখন আমরা সব কিছুই ঠিক থাকবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, এবং বি ভার্বের পরে আমরা একটা কি যোগ করব, বিং যোগ করে দেব। বি ভার্বের পরে একটা বিং যোগ করে দেব, তারপরে যে প্রসিডিউরগুলো আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে বাই, তারপরে ওই যে অ্যাক্টিভের সাবজেক্টে অবজেক্ট হয়ে যাবে ইত্যাদি। তো এটাই ছিল রুলসের নতুন সংযোজন, যে বি ভার্বের সাথে আমরা একটা বিং যোগ করে দিব। তাই যদি হয় তাহলে এই সেন্টেন্সটা আমরা খেয়াল করব প্রিয় শিক্ষার্থীরা। এখানে রাইস কিন্তু রাইস একটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দিব। রাইস এখানে যদিও আর আছে, কিন্তু এখানে আমার এই অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, এই সাবজেক্টের উপর বেসিস করে আমাদের কি বসবে, ভার্ব বসবে। তাহলে রাইস ইজ, এখানে এখানে কি আছে, ইটিং আছে, কিন্তু আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের পরে আমরা একটা বিং যোগ করে দিব। যেহেতু আমরা সাবজেক্ট লিখেছি, দ্যাট ইজ এটা অ্যাক্টিভে অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে গেছে, এবং টেন্স অনুযায়ী আমি কি বসিয়েছি, আমি সাহায্যকারী ভার্ব বসিয়েছি, এবং এরপরে আমরা কি বসাবো, যেহেতু কন্টিনিউয়াস ছিল, কন্টিনিউয়াস হলে আমরা একটা বিং বসায় দিব, বিং বসায় দিব। রাইস ইজ বিং ইটেন, এরপরে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে আমাদের কি বসায় দিব, বাই বসায় দিব, ইটেন বাই দেম, ইটেন বাই দেম, দ্যাট ইজ এখানে কিন্তু সাবজেক্ট ছিল দে, আর দে এর অবজেক্ট হচ্ছে দেম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকেই ধন্যবাদ।